বৌমা, তোমাকে আমি একটা কথা বলছিলাম। ওর বাবার, ছেলের, আমার গহনাগাটি গুলো যত্ন করে আমি লকারে রেখে দিয়েছি। তা তুমিও তো আমার বাড়ির নতুন সদস্য, তা তোমার গহনাগাটি গুলো আমি যত্ন করে আমার কাছে লকারে রেখে দেবো। ঠিক আছে মা, তাহলে আপনি এইগুলো রাখেন। আর বিয়ের বড় হারগুলো তো আলমারিতে আছে, আমি ওইগুলো নিয়ে এসে আপনাকে দিচ্ছি। মা, এই 1 বছরে কোনো বিয়ে বাড়িতে কিন্তু আমি আমার বিয়ের গয়না পরে যাইনি। এইবার অ্যানিভার্সারিতে কিন্তু আমি আমার বিয়ের গয়নাগুলো পরবো। আমার বিয়ের গয়নাগুলো দাও তো। পাগল নাকি তুমি? কলকাতার কত দূরে বিবাহবার্ষিক অনুষ্ঠানে যাচ্ছ, কত রাত্রে ফিরবা। তার থেকে বরঞ্চ আমি একটা সোনার চেন দিচ্ছি, ওটা পরেই তুমি চলে যাও। মা, বছর দুয়েক হয়ে গেল বিয়ের গয়নাগুলো কোথাও পরি না, তুমি আবার গয়নাগুলো বের করো তো দেখি। বোনের বিয়ে বলে কথা, কোন দিন কোনটা পরবো সব সেট করতে হবে, সুটকেসে গোছাতে হবে। বোনের বিয়ে তো চলেই এলো। আরে, কবে থেকে তুমি এক নাগারে গহনা গহনা করছো? আসলে ব্যাংকে আমাদের একটা লোনের সমস্যা চলছে। লোনের সমস্যা, ব্যাংকের সমস্যা মানে আমি বুঝতে পারছি না। আর সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়েও থাকে, তুমি আমার গয়না ইউজ করার আগে আমার কাছ থেকে পারমিশন নেবে না? মানে তুমি বলতে চাচ্ছ বোনের বিয়ে আমি এই একটা চেন পরে কাটাবো, আর না হলে ইমিটেশনের গয়না পরে কাটাবো, এটাই তোমার বক্তব্য? আর আমি বিয়ের 2 বছর ধরে আমার বিয়ের গয়নাগুলো দেখতে পাচ্ছি না, তার কারণ হচ্ছে ওটা তুমি তোমাদের প্রয়োজনে ব্যবহার করেছো। আবার বাড়ির থেকে যে গহনাগুলো পেয়েছো সেগুলোও আমাদের। তুমি এই বাড়ির থেকে যে গহনাগুলো পেয়েছো সেগুলোও আমাদের। আমাদের প্রয়োজন হিসাবে সেগুলো আমরা ব্যবহার করেছি। তাতে কি আবার তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? কৈফিয়ত? কৈফিয়ত তো আমাকে 100 বার দিতে হবে, কেননা ওই গয়নার প্রতি তোমাদের কোনো অধিকার থাকতে পারে না। আর হ্যাঁ, তোমাদের বাড়ির বউদের কথা বলছি। তোমাদের গয়নার প্রতি একমাত্র অধিকার শুধু তোমাদের, না সেই গয়নার প্রতি অধিকার আছে তোমার স্বামীর, না শ্বশুর বাড়ির লোকের, না বাবার বাড়ির লোকের। তোমাদের গয়নার প্রতি অধিকার একমাত্র শুধুই তোমাদের।